হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে শুভজিৎ, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এয়ারপোর্টে স্টেওয়ার্ড অ্যান্ড হসপিটালিটি পোস্টে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারেন। তবে হ্যাঁ, এখানে প্রথমে আপনাদেরকে কিন্তু হোটেল ইন্ডাস্ট্রির ট্রেনিং নিতে হবে। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে যে হসপিটালিটি সেক্টর বা এয়ারপোর্টে কাজের জন্য হোটেল ইন্ডাস্ট্রির ট্রেনিং কেন নিতে হবে। প্রথমে জানিয়ে রাখি, কারণ এটা হলো স্টেওয়ার্ড অ্যান্ড হসপিটালিটি, অর্থাৎ ফুড প্যাকিংয়ের কাজ আপনাদেরকে করতে হবে। যেটা এয়ারপোর্টের ফুড থাকে, সেই ফুড প্যাকিংয়ের কাজের জন্য কিন্তু তোমাদের সবাইকে এখানে রিক্রুটমেন্ট করা হবে। এবং এটা যে সেন্টার রয়েছে বা যে সেন্টারে তোমাদেরকে ট্রেনিং করানো হবে, এখানে কোনো টাকা পয়সা নেওয়া হবে না, সম্পূর্ণ ফ্রিতেই তোমাদেরকে ট্রেনিং করানো হবে এবং তোমরা সম্পূর্ণ ফ্রিতেই ট্রেনিং পাবে। সেই সেন্টারে আমরা সরাসরি চলে গিয়েছিলাম যাতে তোমাদেরকে সেন্টার দেখাতে পারি এবং যারা যারা ট্রেনিং করবে তোমাদের যাতে আর কোনো রকম সমস্যা না থাকে। তো এই ট্রেনিং সেন্টারে তোমরা সম্পূর্ণ ফ্রিতে যেমন ট্রেনিং নিতে পারবে, এর সাথে সাথে তোমাদেরকে কিন্তু শেখানো হবে যে তোমরা কীভাবে এখান থেকে ইন্টারভিউ পাস করবে, পার্সোনাল গ্রুমিং, এই বিষয়গুলো অবভিয়াসলি শেখানো হবে যাতে আর তোমাদের কোনো ডাউট না থাকে। অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা আমি অবশ্যই ভিডিওতেই দেখিয়ে দেবো যাতে আর তোমাদের কোনো ডাউট না থাকে। এই সেন্টারে তোমরা যদি কেউ তোমরা যারা আসতে চাইছো, প্রথমেই বলে রাখি এটা শুধুমাত্র ফিমেল হায়ারিং, মানে শুধুমাত্র মেয়েদের জন্য সুযোগটা রয়েছে। যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটা বড় অপরচুনিটি, তোমরা কিন্তু কেউ মিস করো না এবং ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে, কারণ অনেকেই কিন্তু এই রিক্রুটমেন্ট সম্পর্কে তাহলে সহজেই জানতে পারবে। তো এখানে কী বিষয়ের উপরে ট্রেনিং চলবে না চলবে সেগুলো বেসিক যতটা আমরা পেরেছি ততটা ক্যামেরাতে আমরা ক্যাপচার করেছি এবং তার ভিত্তিতে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। তো এই সমস্ত বিষয়ের ওপরে, অর্থাৎ হসপিটালিটি এবং স্টেওয়ার্ড অর্থাৎ ফুড প্যাকিংয়ের ক্ষেত্রে কী কী করা উচিত, কীভাবে কাজ করা উচিত সেগুলো তোমাদেরকে বোঝানো হবে, শেখানো হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে। এছাড়া কোম্পানি থেকে সমস্ত কিছু তোমাদেরকে অনেক কিছুই বিনামূল্যে দেওয়া হবে, যেমন বুক দেওয়া হবে, এছাড়া আরও বিভিন্ন ধরনের খাতা, বই, পেন এগুলো অবশ্যই দেওয়া হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, আপনারা তো বেসিক ডিটেলস অবশ্যই শুনেছেন, এবার আমরা ফুল ডিটেলস আমরা আলোচনা করব এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সব ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। সেক্ষেত্রে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে আর কোনো রকম ডাউট থাকবে না। এবং ইন্টারভিউ বা ট্রেনিং কবে কী হবে সেটা বলে দেবো। ট্রেনিং সেন্টার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওর শুরুতে, যাতে আপনাদের আর কোনো ডাউট, কোনো কোশ্চেন না থাকে। এবার দেখুন চলে আসছে এখানে। প্রথমত যেটা রিকোয়ারমেন্ট রয়েছে, ফুড প্যাকিং সার্ভিসে কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে। এটা এয়ারপোর্ট জব ভ্যাকেন্সি বলতে ডাইরেক্ট যে এয়ারপোর্টে তুমি প্লেনের মধ্যে কাজ করবে এরকম নয়। এয়ারপোর্টে যেটা ফুড প্যাকিং সার্ভিস হয়ে থাকে সেই জব রোলের ওপরে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তবে এখানে ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়, যেটা হলো আমরা বলে থাকি যে ফুড প্যাকিং সার্ভিস বা F&B, ফুড অ্যান্ড বেভারেজের ওপরে কিন্তু রিক্রুটমেন্ট থাকবে এবং সেটা এয়ারপোর্ট ডিপার্টমেন্টে বা এয়ারপোর্টের আন্ডারটেকিংয়ে যেটা হয়ে থাকে তার এতে চাকরি পাবে বা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ থাকবে এবং সেটা কিন্তু ইন্ডিগোর পরিচালনা করছে এবং ইন্ডিগোর পরিচালনার ক্ষেত্রে কিন্তু হবে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা দেখতে থাকো ভিডিওটা। আরও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা দেখতে পাবে। লোকেশন এখানে কলকাতা মেনশন করা রয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশান 10 পাস, এছাড়া যদি 12 পাস হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট হতে চলেছে স্যালারি। এখানে যেটা মেনশন করা রয়েছে এটা আস্তে আস্তে বাড়বে, তবে প্রথম পর্যায়ে তোমাদের 12 থেকে 13,000 টাকা মতো স্যালারি থাকবে, এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। এবং 0 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ তুমি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা কিন্তু অবভিয়াসলি আবেদন করতে পারবে। এবার আমরা নেক্সট এখানে আবারও জুম করে নেবো, আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা রয়েছে সেটা এখানে তোমরা দেখে নেবে। জব ডিটেলসে দেখো এখানে মেনশন করা আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তাতে আর তোমাদের কোনো ডাউট থাকবে না। দেখো জব ডিটেলসে এখানে মেনশন করা আছে। জব পোস্ট হিসেবে কী কী লেখা আছে দেখো। এয়ারপোর্ট ফুড প্যাকিং সার্ভিস, অর্থাৎ এয়ারপোর্ট ফুড প্যাকিং সার্ভিসের রিক্রুটমেন্ট থাকবে। এখানে ইন্টারভিউ দেওয়ার পর যদি তুমি সিলেক্টেড হও তাহলেই তোমাকে এখানে নেওয়া হবে, আর যারা সিলেক্টেড হবে না, অনেকের কোশ্চেন থাকতে পারে যদি আমি সিলেক্টেড না হই তাহলে কী হবে, সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে। তারপরে আমরা অবভিয়াসলি কাজের সুযোগ করে দেবো, সেটা নিয়ে চাপ নেই। তারপরে কী আছে, 18 থেকে 30-এর মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে ফর ফিমেল, অর্থাৎ শুধুমাত্র ফিমেল এখানে 18 থেকে 30। তবে মেল রিকোয়ারমেন্ট এখন নেই, মানে মেল কোনো ভ্যাকেন্সি এখন নেই, মেল ভ্যাকেন্সি অর্থাৎ ছেলেদেরকে এই মুহূর্তে নেওয়া হবে না, শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। 18 থেকে 30 বছরের মধ্যে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট আছো তারা শুধুমাত্র আবেদন করতে পারবে। আবারও বলে রাখছি, 18 থেকে 30-এর মধ্যে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমরাই কিন্তু একমাত্র ট্রেনিংটা করতে পারবে, আদারওয়াইজ এই মুহূর্তে কিন্তু হবে না। এবং এখানে ট্রেনিংয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে, কারণ তোমরা যদি না শেখো তাহলে কিন্তু হবে না।
নেক্সট এখানে আসছে কোয়ালিফিকেশান 10 পাস অ্যাবভ আমি বলে দিয়েছি, স্যালারির বিষয়ে বেসিক বলে দিয়েছি। স্কিলের ক্ষেত্রে যেটা বলা হয়েছে গুড কমিউনিকেশন হিন্দি আর ইংলিশ, হিন্দি আর ইংলিশ কেমন কি লাগবে সেটা বেসিক তোমাদের বলে দেবে। বেনিফিট হিসেবে তোমরা কিন্তু এখানে পিএফ পাবে, ইএসআই পাবে এবং মেডিকেলের সুবিধা পাবে। ইন্ডাস্ট্রি অ্যাভিয়েশন এয়ারলাইন, জব পার্টিকুলার এখানে স্টে ওয়ার্ড অ্যান্ড হসপিটালিটি, যেটা আমরা বলে আসছিলাম যে জব রোলটা কী বা রোলের নাম কী আছে এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে, তো সেক্ষেত্রে যে দেখে না স্টে ওয়ার্ড হসপিটালিটি। হু ক্যান অ্যাপ্লাই ফ্রেশার, হায়ারিং প্রসেস, ফেস টু ফেস ইন্টারভিউ, ফুল টাইম জব আইডি এটা আছে, ক্যাটাগরি এবং দমদম লেখা রয়েছে। ঠিক আছে, আশা করবো স্টেপ বাই স্টেপ বুঝতে পারলে। এবার তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো, লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেক্ষেত্রে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করে ফেলো। যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট, আবারও বলে রাখছি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট জয়েনিং করবে, কোনো মেল ক্যান্ডিডেট জয়েনিং করবে না, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট জয়েনিং করবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট তোমরা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।